সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2025 সালে যারা পরীক্ষা দিবা, এই ঈদের ছুটিতে তোমাদের 5টি বিষয় করণীয় আছে। মূলত সেই 5টা বিষয় এই ভিডিওতে থাকছে। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, পবিত্র ঈদুল আজহার ছুটির পর এইচএসসি পরীক্ষা শুরু হবে 26 জুন থেকে। বাংলা প্রথম পত্র বিষয় দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। এটি তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েই কিন্তু যে অনার্স ভর্তি বা ভার্সিটি ভর্তি সেটা কিন্তু নির্ভর করে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটা হচ্ছে মেইন পরীক্ষা। এই পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। তাই এ পরীক্ষা নিয়ে টেনশন না করে ভালো জিপিএ কিভাবে অর্জন করতে পারো সেই প্রস্তুতি নাও। পরীক্ষার প্রস্তুতির জন্য মনের আনন্দ মিশিয়ে ঈদ উদযাপন করতে পারবে না, কিন্তু তা নয়, ঈদের আনন্দও করবে, সময় মতো পরীক্ষার রিভিশনও দিবে। তো মূলত এই 5টা বিষয় আমি এখন আলোচনা করব। দেখো, প্রথমত পরীক্ষায় আত্মবিশ্বাসী সব। অর্থাৎ পরীক্ষায় যে তুমি ভালো রেজাল্ট করবা, এইটার আত্মবিশ্বাসী সব। তো এখানে কি বলা হয়েছে যে অনেক প্রস্তুতি, অনেক টেনশন, অনেক দুশ্চিন্তা কোনোটাই করবে না। এইচএসসি পরীক্ষা নিয়ে চিন্তা মুক্ত থাকো। যদি তোমার মনে আত্মবিশ্বাস থাকে তাহলে পরীক্ষা অবশ্যই ভালো হবে। কারণ তুমি প্রতিদিন ভালো করে পড়াশোনা করেছো, নিয়মিত ক্লাস করেছো আর প্রস্তুতি নিয়েছো। আর ঠিক এ কারণেই তোমার পরীক্ষা ভালো হবে। কোনো কিছু নিয়ে অযথা দুশ্চিন্তা করবে না। ঈদের ছুটিতে বেশ কিছুদিন পড়াশোনার কমতি হতে পারে, তা নিয়েও কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো দেখো, এবারে হচ্ছে রিভিশনের পালা। রিভিশন কিভাবে দিবে? তোমার প্রতিটি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতি শেষ হয়েছে, এখন শুধু চূড়ান্ত রিভিশন দেওয়ার পালা। যে যত ভালো করে রিভিশন দিতে পারবে, পরীক্ষায় সে তত ভালো করবে। রিভিশন দেওয়ার আগে নিজে নিজে পরিকল্পনা করে নাও ঈদের ছুটিতে তুমি কিভাবে রিভিশন দিবে। ঈদের ছুটির পর 26 জুন প্রথম পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই 5টি বিষয় রিভিশনের প্রস্তুতি এই ঈদের ছুটিতে নিতে পারো। তাই এই কয়েকটি বিষয়ের বই হাতের কাছে রাখবে, যাতে করে একটু সুযোগ পেলে কোনো না কোনো বিষয়ের রিভিশন দিতে পারো। এতে তোমার প্রস্তুতির মাত্রা আরো বেড়ে যাবে। তো দেখো, তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যা গুছিয়ে রাখবে, গুছাতে হবে। পরীক্ষায় প্রয়োজনীয় জিনিসপত্র যা যা তোমার দরকার তা ঈদের পরেও কিনে গুছিয়ে নিতে সময় পাবে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, কালো বা নীল বল পয়েন্ট কলম, পেন্সিল, রাবার, স্কেল, কাটার, রাইটিং বোর্ড ইত্যাদি জিনিসপত্র পরীক্ষায় লাগবে। আর কি কি কিনতে হবে তার একটা প্রয়োজনীয় তালিকা তৈরি করে রাখো। তোমার কাছে তালিকা থাকলে পরীক্ষার আগে হুড়োহুড়ি করে কেনার প্রয়োজন নেই। নোট রাখা জরুরি। এটা হচ্ছে দেখো, নোট অবশ্যই তোমাকে রাখতে হবে। ঈদের ছুটিতে নিজের বাসায় বা দাদার বাড়ি বা নানা বাড়িতে যেতে পারো। রিভিশন দেওয়ার সময় বইয়ের অনেক দরকারি তথ্য মনে পড়তে পারে, যা পড়ে দরকার মানে অনেকটা পড়তে পারো তখন। তাই একটা নোট খাতা তৈরি করে নেবে, যেখানে দরকারি তথ্য পাবে বা সেখান থেকেই পড়ে নিবে। তো সুস্থ থাকা দরকার, অর্থাৎ এটা হচ্ছে পঞ্চম যে বিষয়টা, সেটা হচ্ছে সুস্থ থাকা দরকার। ঈদ অনেকেই বাড়ি যাবে, ঈদ আনন্দে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে। তবে নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবে। এখন বর্ষাকাল চলছে, গরম ঠান্ডার কারণে তোমার শরীরের প্রতিক্রিয়া হতে পারে। তাই রোদে যাবে না, বৃষ্টি ভিজবে না, জ্বর হতে পারে। তাই অসুস্থ হওয়া থেকে যথাসম্ভব সাবধান থাকতে হবে। তো এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় ঈদের ছুটিতে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমার পড়াশোনা করতে হবে। তাহলে দেখবে যে 100% তুমি এইচএসসি 2025-এ ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে। তো ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।